হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আমরা জাম্পের ভিতরে জাম্পের টেক্সটের সাথে কিভাবে এই মেয়ের ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করছি 3D এফেক্টের মতো এফেক্ট দিলাম। তো প্রথমে আমি চলে যাব নতুন একটা ফাইল নিতে। তো নিউ থেকে আমি নিলাম একটা সাইজ, সেখানে 1920 বাই 1080। আপনি চাইলে আপনার সুবিধা মতো নিতে পারেন। ক্রিয়েট করার পর আমি এখানে লেখাটা লিখবো জাম্প। তো জাম্প আমি এখানে হোয়াইট হয়ে রয়েছে, আমি এখানে যদি কালার রেড দিই তো লিখে জাম্প, JUMP। জাম্প লেখার পর এই সাইজটাকে আমি আপাতত 72 আছে, এখান থেকে আমি সাইজটাকে বাড়াই দিই। বাড়াই দেওয়ার পর আমরা আগের যে ভিডিওটা দেখছিলাম বা আগের যে ভিডিওটা যারা দেখছেন তারা জানেন। সো আমরা যেই পলিসি অ্যাপ্লাই করছি এখানে কিন্তু সেই পলিসি অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমরা এই টেক্সটের সাথে কিছু এফেক্ট ইউজ করবো। যেমন আমি যদি 3D এফেক্ট দিতে চাওয়ার আগে আমি চাচ্ছি এটা গ্রেডিয়েন্ট দিব, তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাব এফেক্টস, গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে যে অটো আমার গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, আমি এখানে যে আগে তৈরি করা গ্রেডিয়েন্টটাকে দিয়ে দিলাম। আর আমি ফন্টটাকে চেঞ্জ করে নিব, এখানে ফন্টটা আমার বেশি ভালো লাগতেছে না। তো আমি ফন্টটার জন্য বেবাসটা দেখি কেমন দেখায়। বেবাসটা দিয়ে আপাতত আমি এটাকে বড় করে দিই। আচ্ছা, আমি তো ইফেক্ট দিয়ে ফেললাম, ঠিক আমার গ্রেডিয়েন্ট এফেক্ট দিছি। এখন আমি ছবিটা নিয়ে আসি। এই ছবিটা, তো আমি ছবিটাকে এনে এখানে একটু ইয়া করে ঘুরাই দিই। আচ্ছা, আমরা আগের ভিডিওর অনুযায়ী যদি আমি একটু দেখি, আমার যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া শেষ, এখন আমরা আগের ভিডিওটা ফলো করব। এখান থেকে একটা লেয়ার কপি করি, কপি করলাম। কপি করে আমি এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় মার্কস করে দেখেন মার্কস হচ্ছে না, বা মার্কস হচ্ছে দেখেন। আমি যদি এটা হাইড করে দেই, আমি ধর এটা নাই, মার্কস হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি আমাদের এই যে জাম্প লেখার উপর, তখন হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই কারণে আপনার মার্কসটা গ্রেডিয়েন্টের ভিতরে চলে গেছে। তো এই সমস্যা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায়, আমি কন্ট্রোল Z দিয়ে যদি ব্যাকে আসি, আমি তখন ব্যাকে আসলাম প্রথম থেকে ফুল ব্যাকে। আচ্ছা, এবার এই জাম্প লেখাটাকে আপনি ক্রিয়েট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে যাবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, করে ফেলে এখন আপনি যদি এটার সাথে মার্কস করি দেখেন মার্কস করলাম, অলরেডি চলে গেছে। মার্কস করার পর আগের মতন আমি কন্ট্রোল J দিয়ে একটা লেয়ার কপি করব। কপি করার পর এখানে আমি মার্কস করে ফেলি, লেয়ার মার্কস করি। লেয়ার মার্কস করে আবার কন্ট্রোল I দিয়ে এখানে আমি ইনভার্ট করে ফেললাম। ইনভার্ট করে আমি আগের মতো যদি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে, তাহলে আমি ব্রাশটা এখান থেকে নিতে পারি, এই ব্রাশটা, তাহলে ভালো হয়। আর্ট ব্রাশ নিয়ে আমার যতটুকু দরকার, ধরুন আমার এতটুকু দরকার। এখন আমার আরো কিছু যদি অংশ দরকার, যেটা হচ্ছে আমি এখান থেকে এই জুতাটা নাই, এই জুতার এখান থেকে অংশটুকু নাই। এবার আমি একটা শ্যাডো ইউজ করি, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি জাম্প লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস, ড্রপ শ্যাডো, এখান থেকে আমি শ্যাডোটা দিয়ে দিই। আপনার চাইলে এখান থেকে এফেক্টস থেকে স্ট্রোকটাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো স্ট্রোকটা যদি আমি কালারটা দেই, তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা আগের 2টা ভিডিও দেখবেন তখন এই ভিডিওটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর এই ভিডিওতে আমরা দেখলাম যে যদি গ্রেডিয়েন্ট ইউজ করাতে হয় আপনার টেক্সটে, তখন আপনি কিভাবে এই পলিসিটা অ্যাপ্লাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।